চৌমোহনীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে মনির হোসেন সজীবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করুন, শাপলায় গণহত্যাকারী ফ্যাসিবাদী খুনি ও তাদের দোষদের বিচারের আওতায় আনতে হবে এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিল করতে হবে। স্বাধীনতা পরবর্তী অনেক দলই বারবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, কিন্তু জনগণের হতাশা কাটেনি। আগামী নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের দেয়ালঘড়ি মার্কায় ভোট দেওয়ার জন্য নোয়াখালীবাসীর প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার বিকেলে খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে চৌমোহনী পাবলিক হল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমি এসব কথা বলেন। খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি ডাক্তার মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে ও খেলাফত মজলিস চৌমোহনী শহর শাখার সভাপতি মাওলানা ফয়েজুল্লাহ মোহাম্মদ ফাইয়াজ এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মাওলানা রুহুল আমিন চৌধুরী, খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোর্শেদ আলম মাসুম, খেলাফত মজলিস নোয়াখালী জোন সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত। অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল আজিজ, অফিস ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক মাওলানা তাজুল ইসলাম মাহমুদ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ, শ্রমিক মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা আবুল হাসান আরিফ, চৌমোহনী শহর শাখার সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা পূর্ব সেক্রেটারি কাজী মাওলানা মোহাম্মদ ইউনুস, আজিজুল্লাহ আহমদী, মাওলানা ARM সাইফুল্লাহ, নরোত্তমপুর ইউনিয়ন সভাপতি মাওলানা সালেউদ্দিন গাজী সহ বেগমগঞ্জে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। শহর শাখার মুহতারাম সাধারণ সম্পাদক জনাব মাওলানা ফখরুল ইসলাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আজকের এই দুর্যোগময় মুহূর্তে আমরা সকলে এই জালেমের জুলুম থেকে এবং এই জুলুমাদের সমস্ত ভেঙে কোরআন সুন্নাহর আলোকে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য খেলাফত মজলিসের সাথে সম্পৃক্ত হন। আসুন সকলে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে প্রতিষ্ঠা করুন। এবং এই নোয়াখালীর জমিনে জাতীয় সংঘের মানবাধিকারের কমিশনের অফিসের অনুমতি বাতিলের দাবিতে এটাই প্রথম সমাবেশ। আমরা বলতে চাই, আমাদের এই খেলাফত মজলিস ইনশাআল্লাহ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। আপনি দেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে, এই দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে, এই দেশের মানুষ সরকার মেনে তারা যে সুখ তাদের আশা করেছিল তার কিছুই আমরা আজও দেখতে পাইনি। সেনাবাহিনীতে ব্যক্তিগত ভক্তি মেরে থাকা নিশ্চয়ের প্রদত্ত প্রচেষ্টার প্রদত্ত শক্তি পূর্ববর্তী অ্যারেস্ট হয়েছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ 1971 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এই বাংলাদেশের মানুষ পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছিল। একটি নিরাপত্তা রাষ্ট্র বেশিরভাগ বিদায় নিয়েছে, কিন্তু তাদের ঘোষণাপত্র এখন পর্যন্ত আসেনি। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতেই হবে। আজকের এই দাবি আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে সম্মানিত বিক্ষুব্ধ জনতা আমরা দাবি করছি 13 সালের সেই গণতন্ত্র নিয়ে এই হাসিনার পতনের ঘণ্টা বেঁচেছিল। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে জুলাই সনদের খসড়া প্রস্তুত করা হয়েছে। ক্ষমতায় বসান, দেশে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দখলদার থাকবে না, হত্যাবাজ থাকবে না ইনশাআল্লাহ। কি বল কয় নাই ফাঁসিদার আমলে যে কটা বিচার এবং ফাঁসি হয়েছে এগুলো বিচার হয় নাই, বিচারের নামে তারা মানুষকে হত্যা করেছে।
সমস্ত ওই ফ্যাসিস্ট হাসিনা বিচার করতে হবে। আরেকটা জিনিস, আমরা এই জুলাইয়ের আন্দোলনের এবং চেতনাকে আমরা ধারণ করতে হবে। ফ্যাসিস্টের ফিরে আসার কোনো সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না।